হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে রবিবার, আমাদের ছুটির দিন, বন্ধের দিনে সবাই চলে আসছি ঘুরতে। এই যে আমাদের পাশে সবাই খেলাধুলা করছে, এরা সবাই আমাদের সাথে কাজ করে। এদিকে আমি আর আমার বড় ভাই সবুজ ভাই আসছি একটু কথা বলার জন্য আপনাদের মধ্যে। কিরগিজস্তান থেকে, আমরা কিরগিজস্তান প্রবাসী। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সবাই সহি সালামতে এই দেশে থাকতে পারি। আর আজকে কিছু কথা বলবো আমরা কিরগিজস্তান বিষয়ে। সবুজ ভাই, কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই, আমরা তো কিরগিজস্তানে প্রায় 1 বছর আছি। কিছু বলেন এই দেশের ভালো মন্দ এইসব মিলিয়ে দেশ কেমন, যারা আসছে অথবা আসতে চায় যারা এদের আসতে উদ্দেশ্যে চায় কিছু বলেন। তারা, আমি মনে করি যে তারা না আসাই ভালো। এদেশে অনেক ধরনের প্রবলেম আছে, অনেক ধরনের সমস্যা আছে। এদেশে না আসলে বোঝা যাবে না সমস্যাগুলো। এদেশে বাংলাদেশ থেকে দালালরা 59 দিনের ভিসা দিয়ে আপনাদেরকে কিরগিজস্তানে পাঠাবে। 59 দিন পরে আপনাদের ভিসার মেয়াদ শেষ। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে দালালরা আপনাদের আর কোনো খোঁজ খবর নেবে না। পরে আপনারা হয়ে যাবেন ফেরারি হওয়ার পরে দেখা যাচ্ছে আপনাদেরকে পুলিশ খুঁজবে। পুলিশ আপনার হাউসে এসে হামলা করবে। হাউসে এসে হামলা করার পরে দেখা যাচ্ছে আপনার কাছে থেকে 5,000 শ্রম, এই দেশের টাকাকে বলে শ্রম, এটা একটা জরিমানা। হ্যাঁ, জরিমানা হিসাবে 5,000 শ্রম মাসে আপনার দেওয়া লাগবে। তারপরে আরো অনেক ধরনের সমস্যা আছে। সব থেকে বড় সমস্যা হচ্ছে এই দেশে দেখা গেল যে প্রায় 12 মাসের মধ্যে 7 থেকে 8 মাসই শীত থাকে, 6 মাস বরফ পড়ে। তখন দেখা গেল যে কাজ থাকে, কোনো কোম্পানিতে কাজ থাকে না। দেখা গেল যে ঠিকমতো কোম্পানি বেতন দেয় না, সবাইকে বসে থাকতে। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা এই দেশে। এখন সবুজ ভাই আরও কিছু বলেন। সব থেকে বড় সমস্যা ওইটাই। তারপরে আপনারা যদি মনে করেন আসবেন, তাহলে আপনারা 1 বছরের ভিসার কমে কিরগিজস্তানে আসেন না। কিরগিজস্তানে 1 বছরের ভিসার কমে যদি আপনারা আসেন, তাহলে বহুত সমস্যা পড়বেন। যে সমস্যার কথা আপনারা এই দেশে না আসলে বুঝতে পারবেন না। দালালরা আপনাদেরকে অনেক ভালো কথা বলে দেশে পাঠাবে, যে কিরগিজস্তান গেলে ওই দেশের থেকে অন্য দেশে ইউরোপে যেতে পারবে। সেসব সম্পূর্ণ ভুয়া মেসেজ। দালালদের খপ্পরে পড়া যাবে না। আর দালালদের খপ্পরে পড়ে যদি আপনারা আসেন, তাহলে নিজের ভালো মনে করে নিজেরা আসবেন। দেখা গেল যে ভাই, অনেক ক্ষেত্রে দেখা গেল অনেকে দেশ থেকে 3 লাখ 4 লাখ টাকা খরচ করে আসে ঋণের মাধ্যমে। আমরা মনে করি যে এই দেশে ঋণ করে না আসাটাই ভালো, কারণ এই দেশে ঠিক মতো বেতন দেয় না কোম্পানি। তাছাড়া থাকা খাওয়া সব দিক থেকেই সমস্যা। কোনো একটা জায়গায় যে আমরা নির্দিষ্টভাবে কাজ করব 1 মাস 2 মাস, তার কোনো গ্যারান্টি নেই। সবুজ ভাই, না, এদেশে কাজের কোনো নিরাপত্তা নাই যে আপনি আসে 1 বছরের একটা মেয়াদ নিয়ে আসলেন, একটা কোম্পানিতে কাজ করবেন, ওরকম কোনো সিস্টেম নেই। আপনি 2 মাস কাজ করলেন, 3 মাসের মাথায় আপনার পাশায় লাথি দিয়ে বের করে দেবে। আপনার কিছুই বলার নেই। আর আপনার দালাল তো আপনার সাথে যোগাযোগ করবে না। দালাল মনে করেন আপনাকে এদেশে পাঠানোর সাথে এক্ষুনি খালাস। ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন ভাই। আমরা আসছি দেশ থেকে অনেক কষ্ট করে, এই দেশে অনেক পরিশ্রম করতেছি, দেশে আমাদের পরিবার রেখে আসছি। তো আজকের মতো এখানে শেষ। ইনশাল্লাহ দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা যেন সামনে আপনাদের মধ্যে আরো ভালো কিছু নিয়ে আসতে পারি।